স্বাগতম সবাইকে আমার সুমন গ্রাফিক সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আজ আমরা একটি ফ্রেশ জুসের লোগো ডিজাইন করব। তো চলুন শুরু করা যাক। তো ইন্ট্রো চলতে থাকুক, ততক্ষণে আপনি একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো প্রথমে আমরা Adobe Illustrator চলে যাব। সেখান থেকে ফাইল থেকে নিউ দিয়ে যাব। নিউ এখান থেকে এটা A4 সাইজের একটা আমরা পেজ নিব। এখানে 8GB থাকবে, 8GB নিয়ে এখান থেকে ওকে করব। তো ফ্রেশ জুসের একটা লোগো ডিজাইন করব। তো তার জন্য সর্বপ্রথম এখান থেকে একটা গোল মতো একটা শেপ নিব। এখান থেকে আমরা বর্ডার সাদা দেখা যাচ্ছে, সাদাটা এখান থেকে কেটে দেবো, নাই করে দেবো, আবার ফিলটা উপরে নিয়ে আসবো। তো এখান থেকে আমি পেন টুলটা নিব। পেন টুলটা নিয়ে এখানে দেখতে পাচ্ছেন এই যে পয়েন্টটা, অ্যাঙ্কার পয়েন্টের তলা থেকে আমি একটা দাগটা নিব। একবার এই বরাবর কিন্তু আমরা নিব না, দেখেন এই এদিকে যতদূর আসে এখান থেকে আমি একটা পয়েন্ট নিব, এই বরাবর পয়েন্ট নিব, নিয়ে একটু তলায় নিব। আমরা বেশি লম্বা করব না এটা, ঠিক আছে। এখন কিন্তু এই দেখেন এই যে পয়েন্টটা কিন্তু দাগ দেখাই দিচ্ছে যে ওই বরাবর, ওই সমান বরাবর আমাদের এটা হয়েছে। তো আমরা এখান থেকে এটাকে মিলাই দিব। তো আমরা যদি এই দুইটা ধরার পরে এই পাশ থেকে আমরা এইটুকু কেটে দিব। তো তার জন্য আমরা শেপ বিল্ডার তুললে এখান থেকে ওয়ালটা প্রেস করে মাইনাস আসার পরে এটাকে আমরা এখান থেকে কেটে দিব। আবার এখান থেকে ওয়ালটা প্রেস করে এটাকে আমরা এখান থেকে কেটে দিব। এই যে একটু মানে বেশি হয়ে গেছে, তো এটাতে আমরা ধরে কিংবা সবগুলোরে ধরে এখান থেকে এটা আমরা কেটে দিতে পারি। ওয়ালটা প্রেস করে তো এখান থেকে কিন্তু কোণা বোঝা আছে। তো সবগুলোকে একসাথে ধরে আমরা এখান থেকে পার্ট ফাইন্ডার থেকে গিয়ে এখান থেকে একসাথে করে দিব। মানে পার্ট ফাইন্ডার যদি আপনারা যদি এখান থেকে না পান, তবে এখানে উইন্ডোজে গেলে পার্ট ফাইন্ডার, এই যে পার্ট ফাইন্ডার এখানে ক্লিক করলে এটা আপনাদের সামনে চলে আসবে। এটা ধরার পরে আপনারা এই টুলটায় যাবেন, স্মুথ টুলটা নিয়ে এখান থেকে একটু স্মুথ করে দিতে হবে। হালকা ভাবে আমরা একটু স্মুথ করে দেই, এটা বোঝা না যায় কর্নারটা। তো এখন ঠিক আছে। তো এখন আমরা আরেকটা গোল মতো শেপ নিব। তো এখানে একটা গোল শেপ, আমি আবার একটা গোল শেপ নিলাম। তো এটাকে ধরে আর একটু ছোট করে দিই আমি। এই দুটো অ্যালাইন করে নিব সমান বরাবর। এটাকে ধরে আমি আর একটু নিচে নিয়ে আসবো, গায়ে লাগাই দিলাম। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আমরা এই যে রোটেট টুলটাকে সিলেক্ট করে এই মাঝ বরাবর সেটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এটা ওয়ালটা প্রেস করা অবস্থায় এটা আমরা ধরে মানে মাউসের কার্সারটা ধরে এই বরাবর নিয়ে দেখেন সব কিন্তু সমানই আছে, মাঝখানের যে ডিফারেন্সটা এবারে ছেড়ে দাও। তারপর এখান থেকে ডি প্রেস করবে। এখন হয়ে গেছে। মাঝখানের যে পয়েন্টটা, আমরা এখান থেকে তুলে দেব। দেওয়ার পরে উপরের মানে তলার দিক থেকে যেগুলো হয়েছে আমাদের, এগুলোকে আমরা সরাই নিব। আমাদের লাগবে না, আমাদের হয়তো আমরা ডিলিটও করে দিতে পারি। তো এখানে থাক, কোনো সমস্যা না। তো আমরা এখন যে রুলার নিয়ে আসবো, তো রুলার এখান থেকে নাই, তো কন্ট্রোল আর দিলে রুলার চলে আসবে। তো রুলার একটা টেনে নিয়ে আসবো আমরা এখানে। সবগুলোকে ধরে এটা একটু গ্রুপ করব। তলায় যে মানে এই দাগটা দেখতে পাচ্ছেন, আমরা এটাকে কিন্তু ছোট করব, মানে সমান করব আর কি। তো সমান করার জন্য এটা আর একটু নিচের দিকে নিয়ে আসতে হবে, আর একটু নিচে করতে হবে। এটা এখন সমান বরাবর আছে। তো এখান থেকে আমি
এটা তুলে দিলাম, হাইড করে দিলাম। তো আমি এটা গ্রুপ রাখা অবস্থায় আমি আরেকটা গোল শেপ নেব। এটা আমি একটা ভিন্ন কালার দিই। আমরা কালারটা পরবর্তীতে ইউজ করব, আগে আমরা ডিজাইনটা তৈরি করে নেব। তো এটা আমরা ধরে সিলেক্ট করে ট্রান্সফর্ম থেকে এই যে অ্যাডভান্স থেকে সেন্ড টু ব্যাক আমরা এটা তোলায় দিয়ে দিব। এখানে আমরা দুটাকে সিলেক্ট করে আর একটু মানে অ্যালাইন করে নিব। মানে এখান থেকে সব বরাবর গুলো ঠিক আছে কিনা, এখানে যে ফাঁকটা আছে এখানেও সেই ফাঁকটা, এখানেও সেই ফাঁকটা আছে কিনা। তো আমরা আর একটু উপরে তুলে দিব। এখন আমার মনে হয় ঠিক আছে। তো এটাকে ধরে আমরা আর একটু বড় করে দিব সব দিক দিয়ে। এখন এটা ঠিক আছে। তো এটা সিলেক্ট করে আমরা এখান থেকে যাব অবজেক্ট থেকে পাথ থেকে এখানে অফসেট পাথ, এখানে প্রিভিউ দিব। প্রিভিউ দেওয়ার পর এখান থেকে এটা হালকা একটু বাড়িয়ে দিব। তো 8 থাকুক, এখান থেকে ওকে দিব। ওকে দেওয়ার পরে নিচেরটাকে সিলেক্ট করব। সিলেক্ট থাকা অবস্থায় পাথ থেকে গিয়ে এটা ক্লিক করে দিব। এখানে খুব সহজে কিন্তু কেটে গেছে। তো এখানে আমাদের একটু ভুল হয়েছে, এটা একটু তোলাই তো চলে আসছে। তো আমরা আবার একটু ব্যাগে যাব। এখান থেকে একটু বেশি আসার কারণ হলো এই দেখেন এখানে এটা কিন্তু ঘুরতে যখন আসছিল এটা কিন্তু শেষ পর্যায়ে গেছিল এখানে। তো এখান থেকে একটু ফাঁকটা একটু বেশি আছে। তো এখান থেকে আমি এই তোলাই এটা রেখে দিয়েছিলাম শুধু ওইটার জন্য। তো আমরা এখান থেকে এটা ডিলিট করে দেবো। ডিলিট করে আমরা এইটাই নিব, এটা সমান বরাবর ফাঁক আছে, এটা আমরা ঘোরাই দেবো এখান থেকে। এটার সাহায্যে আমরা ডিজাইনটা তৈরি করবো। এটা আমরা একটু ছোট করি না। এটাও ঠিক আমরা আগের মতোই এখানে সাইজটা করে নিব। এই দেখুন এখন কিন্তু ঠিক সমান বরাবর এটা কেটে গেছে। তো আমরা এখন এটা করব কি, এটা সিলেক্ট রাখা অবস্থায় এটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ এটা সিলেক্ট করে আমি এটাকে ডবল করে নিব। এখান থেকে কপি পেস্ট ইন ফন্ট। এটা আমি কেন করছি সেটা পরে বুঝতে পারবেন। এটাকে একটু বড় করে নিব। এটা আমি একটু কালারটা পরিবর্তন করে দিই। এটা আমি ব্যাগে দিয়ে দিব। হ্যাঁ এখন ঠিক আছে। তো এখান থেকে আমি একটা পেন টুলটা নিয়ে এবার আমি কেটে দেবো এখান থেকে তোলার দিক থেকে। তো এটা ধরে পেন টুলের এটা ধরে আমি হালকা নিচে নিয়ে আসি। এই যে সমান বরাবর হয়ে গেছে। তো এবার এই দুটো সিলেক্ট করা অবস্থা মানে করে আমি এখান থেকে মাইনাস করে দিব। হ্যাঁ এখন কিন্তু ঠিক আছে। তো এবার একটু কালার করা যাক। তো এটা ধরে আমি গ্রেডিয়েন্ট দিব, এখানে গ্রেডিয়েন্ট ব্যবহার করব। অরেঞ্জের যে গ্রেডিয়েন্টটা আমি এখান থেকে ব্যবহার করতে পারি। তো এখান থেকে এটা সরিয়ে দিই। এখানে অতিরিক্ত লালটা বোঝা যাচ্ছে, হলুদটা একটু কম বোঝা যাচ্ছে। তো আমরা হলুদের ভাগটা একটু বেশি করে দেবো এখানে। অরেঞ্জের ফ্রেশ জুস তো মানে অরেঞ্জের একটা ভাব এখানে চলে আসবে, সেভাবে আমরা ডিজাইনটা করব। তো এখন মনে হয় ঠিক আছে। তো এটা সিলেক্ট করে আমরা সবগুলোকে একই রকম ভাবে এটাকে গ্রেডিয়েন্টে কালার আনবো।
তো যেহেতু ফ্রেশ জুস, তো জুস খাওয়ার জন্য যে নলটা আছে, তো এখন সেই নলটা আমরা ডিজাইন করব। প্রথমে একটা শেপ আমরা নিলাম এখান থেকে একটু লম্বা করে, এটারও আমরা কালার পরে করব। এটাকে কপি করে একটু ছোট করলাম, ছোট করে বরাবর এটা একটু বেঁকিয়ে দেই। এই দুটোকে সিলেক্ট করে আমরা এখান থেকে পাতাকে একসাথে করে দিব। তো এটাকে একটু বেঁকিয়ে দিব, বাঁকাই দেওয়ার পরে একটু ছোট করে এটাকে এটাকে আমরা তলার দিকে রেখে দিব। তো এখন মনে হয় ঠিক আছে। তো এটাকে আমরা যদি একটা কালার দিই, ভিতরের যে কালারটা আমরা ব্যবহার করছি এখানে আমরা ঠিক সেই কালারটা ইউজ করব। তো এই যে কর্নারটা, এই কর্নারটা হালকা গোল করে দিব, এটা ধরে হালকা এখান থেকে গোল করে দিব। আমরা এখান থেকেও এটা ধরে হালকা বাঁকাই দিতে পারি, দুটাতে ধরে, দেখতে ভালো লাগবে। এখান থেকে একটু সমস্যা হয়েছে, সেজন্য আমরা এখান থেকে পেন টুল নিয়ে এটাকে এখান থেকে কেটে দিতে পারি। দুটোকে সিলেক্ট থাকা অবস্থায় এখানে এটা নিয়ে মাইনাস করে দিব। পরবর্তীতে আমরা এটাকে ডিলিট করে দিব। দেখি এখন কি হয়। এখন কিন্তু কোনটা সমান আছে। তো এখন আমরা জুসের যে একটা শেপ আমরা তৈরি করবো। এখান থেকে প্রথমে রেক্ট্যাঙ্গুলার একটা গোলের একটা শেপ নিব। শেপ নেওয়ার পরে আমরা এখান থেকে এই টুলে চলে যাব। ডিরেক্ট সিলেকশন টুলের তলাটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা এখানে হালকা টেনে দিব। হ্যাঁ, মানে জুসের যে রসটা মানে ছিটকে পড়ার মতো একটা ভাব এখান থেকে আমরা নিয়ে আসবো। এটাকে আবার কপি করলাম অল্টার ধরে, এটা আর একটু ছোট করে দিলাম। এখানে লিখবো ফ্রেশ জুস।
FRVSH এখান থেকে আমরা একটা ফন্ট ব্যবহার করব। তো রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিয়ে এখান থেকে আমরা আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করে দিয়ে এখানে ফ্রেশে আমরা এই কালারটা দিব, কারণ এটা একটা ফ্রেশের একটা প্রতীক পাতাটা। তো এখান থেকে আমরা গ্রেডিয়েন্টটা উপর নিচে করে দিব। তো এবার জুসের কালারটা আমরা এখান থেকে এই কালারটা জুসের দিব। ব্যাস, আমাদের লোগো কিন্তু এখানেই তৈরি করা শেষ। তখন আমরা এটা পরীক্ষা করতে পারি যেটা কতটা সুন্দর হয়েছে। এবং এটাকে ধরে আমরা উপরেরটাকে ধরে আমরা ছোট করে দিতে পারি। তো ডিজাইনটি যাদের ভালো লাগছে এবং এখান থেকে যারা কিছু শিখতে পারছেন, তো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমন ধরনের লোগো ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইন রিলেটেড আরো ভিডিও পেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।